আজকে আমাদের হচ্ছে অন্তরীকরণের লেকচার 4, অর্থাৎ অন্তরীকরণ দেখা যাচ্ছে আমরা খুবই অল্প পরিমাণে আগাচ্ছি, কিন্তু তোমরা বুঝতেছো আমিও বুঝতেছি, কিন্তু কেন অল্প পরিমাণে আগাচ্ছি? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে তোমাদের বেসিক জিনিসপাতি। আর তোমাদের পরীক্ষায় আসবে এর থেকে সহজ জিনিস, অনেক সহজ জিনিস আসবে। আসবে হচ্ছে তোমার পর্যায়ক্রমিক অন্তর আছে, ওগুলা খুবই সহজ একদম। হচ্ছে ওই যে কি বলে 9.7 এর দিকে যে আছে হচ্ছে, অর্থাৎ 9F যেগুলো আছে এগুলো আমাদের পরীক্ষায় আসবে। এগুলা একটা যদি দেখাই দেই, বাকিগুলা তুমি এমনি পারবা। তারপরে জিটা আসে না, তারপর 9H থেকে আসবে, 9F আর 9H, এই দুইটা থেকে আমাদের পরীক্ষায় মেনলি আসে। আর বাকিগুলা শুধুমাত্র এমসিকিউর জন্য। বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস। আর আসে হচ্ছে 9I, তিনটা থেকে আসে, একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে আই, এই তিনটা থেকে আমাদের প্রশ্ন আসে। আর বাকিগুলা শুধুমাত্র দেখার জন্য। আচ্ছা দেখো, আজকে আমরা যেগুলা জিনিস পড়বো, দেখো তো গত ক্লাস যেগুলো পড়ছিলাম ওইখান থেকে মূলত পড়বো। জাস্ট একটু দেখো, একটা জিনিস দেখো, এখানে আমি হচ্ছে প্রথমে যেটা লিখতেছি, আজকে 1 নাম্বার ম্যাথ আমি যেটা লিখতেছি, দেখো খুবই আস্তে আস্তে আমি আগাই। দেখো ই ইকুয়াল টু হচ্ছে সাইন লেখা, আর এখানে হচ্ছে কস ইনভার্স, এখানে দেওয়া আছে 2x। এটাকে বলছে অন্তরীকরণ করো, কার সাপেক্ষে করো? এক্স এর সাপেক্ষে করো। কেন এক্স এর সাপেক্ষে? কারণ এখানে এক্স দেওয়া আছে, যার কারণে বলছে এক্স এর সাপেক্ষে করো। এখন আমি যদি ধরে নেই, দেখো আমি এখানে ধরি, বা তুমি ধরতেও পারো না ধরতে পারো। এখন তুমি একজনকে ধরবা না, এটা তোমার ব্যক্তিগত, বা নাই ধরতে পারো, না তুমি ডিরেক্ট করতে পারো। দেখো এখন তুমি হচ্ছে এই ধরেই আমি ওয়াই ধরলাম, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এই সাইন কস ইনভার্স এই 2x দিলাম। এবার কেউ যদি এটা হচ্ছে ওয়াই না ধরে অন্য কিছু ধরো, তাও হবে, কোনো সমস্যা নাই, বাট ওয়াইটা ধরলে একটু স্ট্যান্ডার্ড। এবারে দেখে খেয়াল করো, এবার আমি যদি হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স এর সাপেক্ষে অন্তরীণ করি, এবার আর দেখো তো এখানে হচ্ছে ডি বাই ডি এক্স, এখানে যা আছে বসাও, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স, এরপরে কিন্তু আমি লিখবো, ডিরেক্ট লিখবো এই কজ এক্স। এবার এখানে একটা ব্রেকেট দাও। এবার আমাকে বলো তো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো তো এই পুরা ই এর মাথায় যা আছে এই সম্পূর্ণটা হচ্ছে এক্স। আমাদের ই এর মাথায় যা আছে সম্পূর্ণটাকে আমাদের এক্স ধরতে হবে। তাহলে এরকম ম্যাথ আমরা করছি, ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স বসাই, সাইন এই কস ইনভার্স এই 2x বসাইলাম। বাট আমাকে বলো তো এই জিনিসটা কি আসলে এক্স? না। আসলে যদি এক্স না হয়, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার আমাকে বলো তো এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে? এখানে আছে সাইন, আর সাইনের পরে যা কিছু থাকে সব হচ্ছে থিটা, মানে থিটা। সাইন থিটা সূত্র কি? কস থিটা না? এই কস, কস, আর এখানে হচ্ছে কস ইনভার্স 2x আমি লিখলাম। এবার দেখো তো এটা কি থিটা? এটা কি আমাদের থিটা? না, এটাকে হুম। আমার আবার অন্তরীণ করতে হবে। দেখো এই ডি বাই ডি এক্স এক লাইনে করলে হয়ে যেত, আবার আবার আরেকটা লাইন লিখলাম। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? প্রথম একটু দিয়ে আর এক্স নিছি, আর এটাকে আমি অন্তরীণ করছি, এটাকে অন্তরীণ করলে হয় cos, মানে সাইন এক্স অন্তরীণ করলে হয় cos এক্স। বাট cos এক্স তো আমাদের নাই, কারণ এটা তো আমাদের এক্স না, এটাকে আমার আবার অন্তরীণ করা লাগছে, এটা হচ্ছে এর জন্য আবার লিখছি। এবার এই পৃষ্ঠাতে তো আর আলাদার কথা নেই। তারপরে দেখো আরেকটু আসবে, এবারে দেখে খেয়াল করো, এখানে যা আছে এগুলো লেখো, একটু দি পাওয়ার এই সাইন, এখানে হচ্ছে এই cos ইনভার্স এই 2x যেমন আছে আমরা লিখলাম, ইনটু, দেখো এই জিনিসটা কিন্তু কোন সংখ্যা বলতো? এই ই এর সাথে কিন্তু সমান সংখ্যা। এইটার উপরে আবার লিখে দেন, তাহলে কিন্তু সর্বনাশ, আমারটা দেখতে উপরে মনে হচ্ছে, এখানে লিখতে হবে যেরকম নিচে এরকম হচ্ছে এই cos। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো তো, এদিকে তাকাও, এই cos এটা হচ্ছে প্লাস, আর এটা কি বলতো? মাইনাস। দেখো এটা বুঝো কিনা, এদিকে তাকাও, এদিকে তাকাও, এখানে আছে হচ্ছে cos, আর এখানে আছে cos ইনভার্স। আচ্ছা কোনো কিছু ইনভার্স থাকলে এটা আমি কি করতে পারি? একদম একটা লাথি দিবা, লাথি দিয়ে কোথায় নামাই দেওয়া বলতো? নিচে। 1 বাই এই cos। দেখো এই cos আর এই cos কাটা না? দেখো তো এই cos আর তাহলে একটা ইনভার্স আর একটা যদি পজিটিভ থাকে, তাহলে এটা আর এটা কাটতে পারি, আমি কাটা দিতে পারি। তাহলে যদি আমি এগুলা কাটা দিই, তাহলে দেখো তো এগুলো হচ্ছে কাটা দেবো। কাটা দিলে এই cos আর cos ইনভার্স কাটা, তাহলে কি পড়ে থাকে এখানে? শুধু 2x। এই 2x লিখলাম। এবার cos ইনভার্স এর সূত্র কি বলতো? ডি বাই ডি এক্স cos ইনভার্স এক্স সূত্র কি? মাইনাস হবে একটা নিঃসন্দেহে, মাইনাস 1 বাই রুট আবার 1 - x² তাই তো? 1 - x², এক্স মানে কি? 2x। 2x এর বর্গ করলে হবে 4x²। আবার দেখো তো এই 2x বন্ধনী করলে করে কি হবে? শুধু 2 না? এবার দেখো এটা হচ্ছে আনসার। দেখো এই 2 দুগুণে কত? আমি এখানে মিশিয়ে আনসার লিখে দেবো। দেখো 2 দুগুণে কত? 4। 2 দুগুণে কত? 4। আমি এটা মিশাইলাম। আচ্ছা দাও মিশাইলাম, আরেকটা লাইন আমি করে দিই। দেখো এখানে আরেকটা লাইন করে দিচ্ছি, ই টু দি পাওয়ার এই সাইন এই cos ইনভার্স 2x, আর এখানে হচ্ছে এই 4x। দাঁড়াও 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 দাঁড়াও, একটা জিনিস, এই নিচে এটা লেখো, নিচে হচ্ছে রুট আবার 1 - 4x², আর উপর হচ্ছে এই -4x। দেখো এটা বুঝছো কিনা? এটা আনসার, বুঝছো? জি ভাই। বুঝতে পারলা? দেখো ঠিক আছে। তারপরে দেখো আমরা এখানে সময় নষ্ট না করি, কারণ এই জিনিসগুলো হচ্ছে খুবই সহজ। তোমরাও জানো আমিও জানি এই জিনিসগুলো হচ্ছে আমাদের খুবই সহজ মূলত। দেখো এটা হচ্ছে, এখন আমরা 2 নাম্বারটা করবো। 2 নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে
সহজগুলাই দেই, কারণ হচ্ছে সহজগুলাই পরীক্ষা আসে, তো কঠিন জিনিসপাতি খুব একটা আসে না, তাই কঠিন গুলো আমাদের পড়ার দরকার নাই। দেখো, এখন তোমাদের একটা আমি জিনিস দেখাই, মানে সরাসরি একদম। দেখো এখানে লেখা আছে এল এন কস থিটা, কি আছে, কস এই টু থিটা, এটা দেওয়া আছে, এটাকে অন্তরীণ করতে হবে, আমি ডিরেক্ট করে দিলাম এডি বাই। এখন বলো তো, এটা কি এক্স এর সাপেক্ষে অন্তরীণ করতে হবে না থিটার সাপেক্ষে? থিটা বলো তো। সাপেক্ষে। এখানে আমাদের থিটা আছে, তার কারণে আমাদের এখানে কি করতে হবে, এই থিটার সাপেক্ষে অন্তরীণ করতে হবে। এই ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট। এবার আমাকে বলো তো ডি বাই ডি এক্স, এখানে আছে এল এন এক্স, এর সূত্র কি? ওয়ান বাই ওয়ান বাই এক্স। এক্স। ওয়ান বাই এক্স। এইবার দেখো এই যে সূত্রটা ফলাও, এবার তাকাও, দেখো এল এন এক্স, এই এল এন এর পরে যা আছে সব আমাদের এক্স, এটা আমাদের নিঃসন্দেহে এক্স ধরে নিতে হবে। তাহলে এল এন এক্স এর সূত্র কি? ওয়ান বাই এক্স, এক্স মানে কস টু থিটা, কস টু থিটা আমি লিখলাম, কিন্তু দেখো তো এটা কি আসলে আমাদের থিটা? এটা কি না, আসলে আবার থিটা? না, কস টু থিটা। এখন ডি বাই ডি এক্স, কস এক্স এর সূত্র কি? কস এক্স এর সূত্র কি দেখো তো, আমি যদি এখানে লিখি, দেখো ডি বাই ডি মাইনাস এক্স। সাইন এক্স। আচ্ছা আমি কিন্তু এরপরে আর এইভাবে পুরোটা লিখবো না, ভালোভাবে খেয়াল করো, দেখো এবারে দিকে তাকাও, ওয়ান বাই এই কস টু থিটা আমি বসাইলাম, বসানোর পরে এবারে দিকে তাকাও, কস টু থিটা মানে এই থিটা ধরা হচ্ছে একটা থিটা পুরোটা মিলে, তাহলে কস এক্স এর সূত্র কি? সাইন এক্স মাইনাস সাইন এক্স না, এই মাইনাস ইন্টু এই সাইন এক্স, সাইন এক্স মানে কি? টু থিটা। আবার এই টু থিটা, এটা তো থিটা না, তাহলে টু থিটার ইন্টিগ্রেশন, সরি অন্তরণ করলে কত হবে? শুধু টু, থিটার মান করলে ওয়ান হবে, এটাই উত্তর। এবার দিকে তাকাও, এই মাইনাসটা বাইরে নিয়ে আসো, মাইনাস টু বাইরে নিয়ে আসলাম, উপর হচ্ছে সাইন টু থিটা, নিচে বাই হচ্ছে কস। cos 2 থিটা। এবার আমাকে বলো তো sin থিটা বাই cos থিটা সূত্র কি? টেন থিটা। এটাই আনসার। বুঝলা? খুবই সহজ। আচ্ছা তারপরে দেখো, স্বাধীন বুঝতেছ? হুম, বলো, না বুঝা বলো না, হি হি করো না, আবার না বুঝে তাহলে কিন্তু সর্বনাশ। আচ্ছা দেখো, না বুঝি। ঠিক আছে, জানি তুমি বুঝবা, খুবই সহজ জিনিস। তাহলে তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে নিই ঝটপট। এ হচ্ছে সাইন, সাইনের পরে এ হচ্ছে টু এক্স, ইন না নিলে এটা কি লিখলাম, এ হলো টু এক্স। দেখো তো একই জিনিস নাকি? একটু আগে যে করলাম এটা আর এটা সেম নাকি? দেখো তো একই জিনিস, এটা বাড়ি কাজ করবা। আচ্ছা তারপরে দেখো, আমি কিন্তু তোমাদের বই মোটামুটি সব ম্যাথই করাই দিচ্ছি। তারপর হচ্ছে 3 নাম্বার যেটা আমরা করব। এইবার দেখো এটা খুবই একটা সিম্পল ম্যাথ, বাট তুমি হচ্ছে চোখ কান খোলা রাখলে তুমি এটা পারবা। দেখো এখানে লেখা হচ্ছে, ডিরেক্ট আমি লিখি ডি বাই ডি এক্স, এখানে লেখা এটা হচ্ছে বইয়ে দেওয়া আছে 10, এর উপরে দেওয়া আছে এল এন সাইন এক্স, এই সাইন এক্স। আচ্ছা এরকম এটা কার সাথে রিলেটেড সূত্র কে বলতে পারবা? কার সাথে রিলেটেড এটা সূত্র? তো বাড়ি। এটা তো নো বাড়ি। নো, এই যে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র আছে। এটা তো বাড়ি এক্স। হ্যাঁ, আছে তো। এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা কি? এ টু দি পাওয়ার এক্স ই লন এ টু দি বাড়ি নাকি? ভালোভাবে খেয়াল করো, এ টু দি পাওয়ার এক্স এর কোনো সূত্র নাই। আছে, জানি না তো, দেখি মনে নাই আমার। বলো তো। এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স লনে। এই যে এটা একটা সূত্র আছে না? এই হ্যাঁ হ্যাঁ, এটা আছে। মানে কি? এটা মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা, এটা মানে কি? যে কোনো একটা সংখ্যা। এখন আবার হচ্ছে টু দি পাওয়ার এল এন এ, এবার টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা এর কত আছে? 10 আছে। তাহলে এটা আমার প্রয়োগ করতে হবে। দেখো এবার ডি বাই ডি এক্স 10 এল এন সাইন এক্স। দেখো টু দি পাওয়ার এক্স, প্রথমে টু দি পাওয়ার এক্স যা আছে একদম চোখ মুজে বসাও, 10 এর উপর আছে এল এন এই সাইন এক্স। আমি কিন্তু এবার ডিরেক্ট লিখবো, আবার বলতেছে ডিরেক্ট লিখবো। এবার আমাকে বলো তো, তারপরে ওই আরেকটা আরেকটা আছে, দেখো আরেকটা জিনিস আছে, ওইটা লেখো এল এন এ। দেখো এল এন এ মানে কি? এ মানে 10 আমি লিখলাম, বাট এটা কি আমাদের এক্স? দেখো তো। না, না, এটাকে অন্তরণ করলে কি হবে? এল এন, দেখো এল এন এক্স এর কি অন্তরণ করলে কি হয়? দেখো তো এল এন এক্স অন্তরণ করলে কি হবে? ওয়ান বাই এক্স না? তার মানে নিশ্চয় হবে ওয়ান বাই সাইন এক্স, এই লিখলাম ওয়ান বাই এক্স, বাট এইটা কি এক্স? এটা কি এল এন এক্স? না, না, এবার সাইন কে অন্তরণ করলে কি হবে? কজ এক্স, কজ এক্স। বুঝলা? দেখো তো, মোটামুটি। মোটামুটি। তাহলে দেখো এটা এই লগ টেন সামনে লেখলা, এল এন টেন, এই টেন, এই এল এন, এই সাইন এক্স লিখে ফেললাম। লেখার পরে এবার আমাকে বলো তো এই কজ এক্স বাই সাইন এক্স এটা কি এক্স? টেন এক্স। না না, ওনকে কট এই কট কট এক্স আনসার। তুমি যদি এবার দেখো, তুমি যদি এখানেও আনসার দাও তাও হয়ে গেছে, পরের লাইন তোমাকে না করলে হবে। এটা বিলাসিতা আর কিছু না। দেখো তারপরেরটা দেখো, তারপরেরটা আমি করতেছি। তারপরেরটা আরো সিম্পল জিনিস, বুঝতে পারছো? একদম চোখ কান খোলা রাখো, ডি বাই ডি এক্স লিখলাম, লেখার পরে লিখলাম হচ্ছে ই টু দি পাওয়ার, ও বাবা ইটা এত বড় ফেল, ইটা মনে হয় খাবার দাবার বেশি খাই বলছে। দেখো এই ই, এখানে হচ্ছে টু এল এন টেন ফাইভ এক্স। এখন কি এগুলো দেখে তোমার কঠিন লাগে বলো তো? টেন ফাইভ এক্স, এটা হচ্ছে দেখো এবার আমাকে বলো তো, এইবারে দিকে তাকাও, এটা কার সূত্র করছে?
ই থাকলে একটু চোখ মুছে একটু দেওয়ার এক্স। এইবার আমাকে একটা জিনিস খেয়াল করো তো, একটু দেওয়ার এক্স, এই এক্স এর সামনে কি কোনো সংখ্যা আছে? না, দেখো, এই এক্স এর সামনে কোনো সংখ্যা আছে? নাই। বাট এখানে এক্স এর সামনে সংখ্যা আছে? আছে, টু। তাহলে তাহলে এবার টুটা কি করতে হবে? টুটাকে যে কোনো ভাবে এখানে নাই করতে হবে। নাই করতে মানে লগের একটা নিয়ম হচ্ছে, ধরো এই যে এখানে একটা নিয়ম হচ্ছে এলএন এক্স লিখলাম, আর এখানে আছে টু আছে, তাহলে তুমি সুন্দর করে এলএন এক্স লেখার পরে এই টুটা এনএস করে দিতে পারবে। এটা হচ্ছে এলএন এর নিয়ম, মানে এলএন এর সুবিধা। আবার আরেকটা জিনিস দিয়ে খেয়াল করো, দেখো আবার আরেকটা জিনিস দিয়ে খেয়াল করো, টু এলএন এক্স স্কোয়ার দিলাম। আবার এখানে যদি এখানে চিন্তা করো যে এখানে দিলাম আমি ফাইভ, দেখো এখানে দিলাম হচ্ছে এলএন এক্স টু দেওয়া ফাইভ। এবার আমি কি লিখতে পারি? এটা এটা তোমাদের 5। লাগবে এরপরে, কিন্তু এই ফাইভটার সামনে এলএন এক্স, বুঝছো? এটা হচ্ছে এলএন এর নিয়ম, মানে এলএন এর সুবিধা। এবারে দেখে খেয়াল করো, তারপরে তারপরে দেখো, এবার তাহলে আমি কি করতে পারি? টু দি পাওয়ার এক্স। টু দি পাওয়ার এক্সটা আগে আমি কিছু করতে পারি না, দেখো যার কারণে টু দি পাওয়ার এলএনটা লিখলাম। লেখার পরে এখানে হচ্ছে 10 5x দিলাম এ স্কোয়ার, বুঝতে পারছো? এই বুঝছি। দিয়ে দিলাম। এইবার দেখো, এবার কি আমি একটু দেওয়ার এন এক্স এর সূত্র ফেলাইতে পারবো না? এই উপর আছে, সরি সরি ফেলাইতে পারবো। এবার দেখো, একটু দেওয়ার এক্স, একটু দেওয়ার এক্স কি? একটু দেওয়ার এলএন এই 10 5x, এই 10 5x এর উপর স্কোয়ার দিলাম। দেওয়ার পরে এটা তো একটু দেওয়ার এক্স লিখলাম, কিন্তু এটা কি আসলে একটু দেওয়ার এক্স? বলো তো। লর্ড না, 1/x। এটা হচ্ছে লন এক্স হবে। এইবার ধরো 1 মিনিট, কত নাম্বার কোশ্চেন এটা বলো তো? একটু দেওয়ার এক্স, একটু দেওয়ার এক্স, ও বাবা, আমরা তো এখন অনেক দূরে আছি দেখা যায়। ও আরেকটা জিনিস মিসিং মিসিং মিসিং, দাঁড়া দাঁড়া দাঁড়া, সরি সরি সরি, এই জন্য তো বলছেন এত ঝামেলা মনে হয়। আরেকটা জিনিস আছে এখানে, আরেকটা ম্যাজিক আছে, বুঝতে পারছো? এদিকে তাকাও। প্রথমে কি বললাম? যদি এল এন এখানে আছে টু আর এখানে আছে এক্স, যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি এল এন এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। এটা হচ্ছে এক নাম্বার, এটা একটা। আরেকটা জিনিস আমরা করতে পারি, যদি একটু যদি ওর উপরে এল এন থাকে, তাহলে এখানে ধরো এল এন এ থাকলো, তাহলে এখানে লিখতে পারি এ, তার মানে ই আর এল এন কাটা, এই দুটো সমমান কাটা দিয়ে শুধু এটা পড়ে থাকে, বুঝতে পারছো? এই দুটো হচ্ছে নিয়ম, মানে এল এন এর নিয়ম। দেখো, এই পাশে ই আর এল এন কাটা যায়, তাহলে শুধু থাকে ই। এবার দেখো তো, এই ই আর এল এন কাটা না, এই দুটো যদি কাটা যায় তাহলে কি পড়ে থাকে? শুধু 10x। এই দেখো অংশ হয়ে গেছে, ডি বাই ডিএক্স এই 10। এটা জাস্ট একবার মনে রাখো তাহলে হবে, সব ক্ষেত্রে একই। এবার আমাকে বলো সূত্রটা কি? প্রথমে ডি বাই ডিএক্স এন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তারপর টু এই 10 এই 5x। বাট এটা তো এক্স না, 10x কে অন্তরে করলে কি হবে বলো তো? এস এক্স স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার এই এক্স মানে 5x, বাট এই 5x তো আসলে এক্স না, আবার অন্তরে করলে হয় শুধু 5। তাহলে আনসারটা হচ্ছে 5 দোকানে 10, এই 10 5x ইন্টু হচ্ছে এই এক্স স্কোয়ার এই 5x। এটাই আনসার, বুঝছো? বলো তো। 2 10x বা বুঝি নাই 10 কি বুঝনি? শেষের লাইন এর উপরের লাইন। আচ্ছা, এটা 2 বুঝো না, 10। এই লাইন বুঝো না, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই লাইন কি সবাই বুঝানি না একজন? আমি একাই। আমি বুঝিনি। আরে, তাহলে তো সবাই বুঝলা না। দেখো, জীবনে যদি কোনো পাপ করে থাকি, এটা এক নাম্বার পাপ হচ্ছে একবার অনেক আগে রান্না করে কাঁচা মাছের ছবি দিয়েছিলাম গ্রুপে, বুঝতে পারছো? এইটা এখন শুধু কিসে? মাছ, একবার মাছ রান্না করছিলাম, বুঝতে পারছো? মাছ রান্না করলে এই যে কিছুদিন পর আবার এই পোস্টগুলা দিবে, কি বলবো? মাছ রান্না করে শুধু তোমার হচ্ছে প্রথম প্রথম তো রান্না টান্না পারি না, মরিচ আর হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম। এটা ফটো তুলে দিয়েছিলাম আমাদের গ্রুপে, মানে সবাই যেখানে ক্লাস টাস করে ওই গ্রুপে। এই সবাই এটা সেভ করে আছে, কি আর বলবো, 2 দিন পরে পরে এটা সেভ করে, দুঃখে কই যায়। দেখাই দেখাল করো, ডি বাই ডি এক্স, এই পুরাটাকে আমি এক্স ধরছি, কি ধরছি? এক্স। তাহলে আমাকে বলো তো, ডি বাই ডি এক্স এখানে যদি এক্স স্কোয়ার হয় তাহলে এটা কার সূত্র? ডি বাই ডি এক্স কার সূত্র এটা বলো তো? এক্স টু ওই দেওয়ার এন and এর সূত্র না? তাহলে হ্যাঁ। এনটা সামনে যায় না, এন এক্স টু দেওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এইবার আমি এখানে এই কাজটাই করছি, দেখো, এই টুটা সামনে নাও, সামনে নিলাম। তাহলে এই ডি, দেখো আমি একবার করে দিচ্ছি, টুটা সামনে নিলাম, নেওয়ার পরে এই ডি বাই ডি এক্স, তাহলে এটা আমার এক্স না? হুম। এটা তো এক্স, তাহলে এটা বসাইলাম। দেখো, তাহলে এটা আমি বসাইলাম, এই 10 এই 5x বসাইলাম। বাট এটা কি আসলে এক্স? না, না। আবার তাহলে এটাকে অন্তরণ করলে কি হবে? 10x অন্তরণ করলে কি হয়? সেক্স স্কোয়ার এক্স, এই সেক্স স্কোয়ার এক্স মানে এই 5x দিলাম। এবার দেখো তো, এই এটা এই 5x এই 10x, এটা কি আসলে এক্স? না, এটা হলো 5x।
তাহলে 5x কে অন্তরীণ করলে কি হয়? শুধু 5 হয়। বুঝলা? বুঝছি। আচ্ছা দেখো, এবারে দেখে রাখো। এবার খালি 5 দোকানে কত? এই 10, এই হচ্ছে 10 5x, আর এই হচ্ছে আমাদের এই x স্কয়ার, এই 5x, এটা আমাদের আনসার। খুবই সহজ জিনিস। তারপরে দেখো এটা বুঝলে। এইবার আমাদের হচ্ছে কয় নাম্বার ম্যাথ গুলো বলতো? 4 নাম্বার। আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 20টা ম্যাথ করা। এবার 5 নাম্বার দেখো। 5 নাম্বার ম্যাথ যেটা, ধরো বের করি। 5 নাম্বার ম্যাথ যেটা করবো সেটা আরো সহজ জিনিস। দেখো, এই যে একটু আগে যেটা করলাম এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? অনেক গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের আমি একটা কথা বলে দিই ফোকাস করে। তারপরে দেখো, এবার তারপরেরটা দেখেন। তারপরেরটা একটা লিখলাম হচ্ছে cos ln x, এই একটা জিনিস লিখলাম। এটা হচ্ছে এর ভিতরে প্লাস, তারপরে দেওয়া আছে ln, দেওয়ার পরে হচ্ছে 10x, এটা একটা আছে। বলো তো এটা কি তোমাদের বাড়ি কাজ দিব পারবা? এদিক দেখে আছে ডি বাই ডি এক্স, এই পুরাটা। দেখো, এখানে একবার করতে হবে, এটুকু একবার করতে হবে। এরকম ম্যাথ আমরা করছি না? বলো তো আমি মধ্যে করে দিচ্ছি। দেখো, জাস্ট এই বাই ডি এক্স দিবা, এই cos ln x এইটুকু একবার করবা, প্লাস ডি বাই ডি এক্স দিলাম, এই ln এই 10x এইটুকু একবার দিলাম। এবার দেখো এই বাকিটুকু তোমার পারবা কিনা? বাকিটুকু পারবা? cos x অন্তরীণ করলে কি হয়? sin x। এটা তো x না, আবার অন্তরীণ করবা। ln x করলে 1/x, এটা বাড়ি বাড়ি কাজ পারবা? একদম তোমরা পারবা, কোনো কথা নাই। দেখো তারপরে দেখো, তারপরেটা দেখো। তারপরে একটা হচ্ছে খুবই, এইবার যেগুলো করাচ্ছে এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, আবার বলতেছি। এইবার যেটা লিখতেছি এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো, ভালোভাবে খেয়াল করো। কত নাম্বার? এটা হচ্ছে 6 নাম্বার। দেখো, এখন হচ্ছে যেটা লিখলাম ডি বাই ডি এক্স সাইন স্কোয়ার এল এন, ই আছে হচ্ছে সেক এক্স, ই হচ্ছে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট। এবারে দেখে খেয়াল করো, দেখো তো। এ, কি করলাম? এটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে তো আমাদের ঠিক আছে। দেখো, এবার ডি বাই ডি এক্স এটাকে সেকেন্ড ব্র্যাকেট ধরলে তাহলে এখানে আমার থার্ড ব্র্যাকেট দেওয়া উচিত না বলতো? থার্ড ব্র্যাকেট দেওয়া উচিত। বাট এই কাজটা আমি করবো না। কেন করবো না? দেখো আমি এটা মিশাই দিলাম, মিশাই দিয়ে এখন লিখবো হচ্ছে ধরি। এখন লিখবো হচ্ছে কি? ধরি। দেখো এই ধরি y ইকুয়াল টু এই সাইন স্কোয়ার, এই এল এন, এই সেক এক্স দিলাম। তারপরে এইবার দিলাম, এইবার হচ্ছে সুতরাং অন্তরীণ করবো dy ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এখানে পুরোটা বসাই। আচ্ছা দেখো, আমি এখান থেকে ডিরেক্ট করে সরাসরি করাই দেবো, যদি একবার বসাই দিছি। এবার এখানে কার সূত্র পড়বে কেউ বলতে পারো বলো তো? এটা কার সূত্র পড়বে এখানে? দেখো কার সূত্র পড়বে এখানে? কি সাইন স্কোয়ারের সূত্র পড়বে? কি সাইন স্কোয়ারের? এতদিন তাই শিখাইলাম, মনে হয় যে একটা জামাই দেয় নিজের গেলে এক্স সবাই টু নিজে পাওয়ার একটা এন। করে। হ্যাঁ ধন্যবাদ, একদম অসংখ্য ধন্যবাদ। বলবো না। এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তার মানে এই যে টুটা আমাদের কোথায় আসবে? সামনে। টুটা কোথায় আসবে? সামনে। সামনে। এই লিখলাম টু, তারপর যা আছে তাই লেখা লাগবে। এই সাইন এল এন, এটা হচ্ছে পুরোটা মিলা সাইন এক্স, এই সাইনের পরে যা আছে এটা হলো থিটা, পুরোটা না সাইন থিটা লিখলাম। এইবার এটা কি আসলে আমাদের এন বলতো? এটা আমাদের কি আসলে এন? না। এবার এটা যদি আসলে এন না হয় এটাকে অন্তরণ করলে কি হবে? এই এল এন এর পরে যা আছে এটা হলো এক্স, এটা যদি এক্স ধরো তাহলে এল এন এর সূত্র কি? 1/x না? 1/x মানে এস থেকে এক্স লিখলাম, বোঝার চেষ্টা করবা। এবার আমরা একটা কমপ্লিট করলাম। দেখো প্রথমে করলাম এক্স টু দি পাওয়ার এন, এইটুকু শেষ গেল। তারপরে এটুকু তো যেহেতু আমাদের আসলে এক্স না, এটুকু আবার করলাম যে এল এন এই পুরোটা এক্স দিলাম, তাহলে 1/x লিখলাম সেক এক্স। এবার দেখো তো এটাকে আসলে এক্স, সেক এক্স কি এক্স? না। এখন সেক এক্স কন্ট্রোল করলে কি হবে? সেক এক্স আর কি এই 10x। বুঝলা? বুঝছি। সবাই বুঝছো? সূত্র বলা আচ্ছা, আছে আর কিছু না। আর কিছু না। তাহলে এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে সবগুলা লেখা। সবগুলা লিখলে কি আসে? 10x। দেখো ওই যে প্রথম গুলা এগুলো লেখা যায়, এই 10x, এই টুটার সামনে দাও 10x সেক এক্স, টুটার সামনে আসো না? টু 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 টু, ও আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, টুটার সামনে দাও দাও। এক মিনিট। এই টুটা কার? টুটা তো এই যে এটার। দেখো 10x জানি নে। এই sec x, আরে তারপরে এই ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট মানে হচ্ছে তুমি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, কোন ব্র্যাকেট ইউজ করতে? হ্যাঁ তুমি এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জাস্ট এই সাইন লিখলাম। আরেকটা জিনিস খেয়াল করো তো, ওই একটা জিনিস যদি সামনে থাকে তাহলে, আচ্ছা এই এলএন এর মধ্যে যত স্কয়ার। ঝামেলা, বুঝতে পারছো? এলএন এর মধ্যে একটু হচ্ছে ঝামেলা, কারণ এই সাইন থাকলে তুমি এই জিনিসগুলো আবার ভিতরে দেওয়া যায়। কেমনে বলবো বলো তো? ধরো হচ্ছে, দেখো খুবই সিম্পল একটা জিনিস দেখাই। এই যে সাইন না, এলএন এর নিয়ম কি? যদি এর সামনে কিছু থাকে এটাকে ভিতরে দেওয়া যায় না? একটু আগে তো বললাম, যদি সামনে হ্যাঁ। কোনো কিছু থাকে এটাকে ভিতরে দেওয়া যায়।
তার মানে এই জিনিসটা ভিতরে দিয়ে দিবা। না দিলে এইভাবে যদি রাখো, আমি আবার বলতেছি এইভাবে রাখলে তোমার অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে লেখো সাইন এই টু এই এল এন এই সেক এক্স, মানে এই জিনিসগুলো হচ্ছে ঝামেলা, বুঝতে পারছো? ঝামেলা এই যে নিচে দেখো একটা সেক এক্স আছে, এবার দেখো তো এই হ্যাঁ, সেক এক্স আর এই সেক এক্স কিন্তু কাটা, বলো? মানে এটা বুঝলা না তাই তো? ওই টুর আগে আগে থাকলে সমস্যা কি? না না কোনো সমস্যা নেই, বাট এই টুটা ভিতরে দিবা, তাহলে সারা আর কোনো হচ্ছে তোমাদের সাথে কি করতে পারবে না। এবার দেখো এই সেক এক্সটা আমাদের কি মূলত বলো তো? এই সেক এক্সটা আমাদের অতিরিক্ত না? এই সেক এক্স, এটা কাটতে হবে। কাইটা এটাই হচ্ছে আমাদের মূলত আনসার। এখন এটাকে একটু কাছে লিখি, আবার বলবো যে কেমনে কি করলো। দেখো এখানে হচ্ছে এই সাইন এই টু দিলা, দেওয়ার পরে এলএন, পরীক্ষায় কি এত কিছু মাথা আপনার থাকলে সামনে লিখে দেবা, কোনো সমস্যা নেই। এত এক্স এই আটকায় দাও, এটুকু আনসার, সহজ জিনিস একটা। আচ্ছা তারপরটা দেখো, তারপরে দেখো, তারপরে যেগুলো হচ্ছে মেন জিনিস, আমি তোমাদের একটা নিজে এখন তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা তোমরা নিজে বাড়ির বাসায় করবা আর কি। এগুলা থেকে কিন্তু স্যার প্রশ্ন দিতে পারে। দেখো 7 নাম্বার, এটা তোমরা নিজেরা করবা। সাইন স্কোয়ার এই এলএন এক্স, সরি এলএন এক্স না, এলএন কজ এক্স, এই কজ এক্স এটা তোমরা এই দেবে বাড়ির কাজ, একই যা করলাম এমনি করবা। তারপরে দেখো, তারপরে 8 নাম্বার দেখো, এইবার একটা জিনিস মানে একটা বেসিক দেখবা। 8 করার আগে আমি একটা উদাহরণ তোমাদের করাই, তাহলে খুব ভালো বুঝতে পারবা। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এই কোয়াট ইনভার্স, কোয়াট ইনভার্স এখানে দেওয়া আছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে 1 মাইনাস এক্স, এটা দেওয়া আছে, এটাকে অন্তর্নির্ণয় করতে বলছে। এবার এটা কেমনে অন্তর্নির্ণয় করবো বলো তো? এবার আমি ধরি, দাঁড়াও ধরি, দাঁড়াও ধরি ওয়াই ইকুয়াল টু, এবার আমাকে বলো তো কোট ইনভার্স এক্স এটা সূত্র সহজ নাকি হচ্ছে টেন ইনভার্স এক্স এটা সূত্র সহজ? কোনটা সূত্র সহজ বলো তো? সহজ কোনটা কোন তো সূত্র? সহজ, মাইনাস কতটা মাইনাস করবো খালি? হ্যাঁ, কোটাটা শুধু মাইনাস হবে তাই তো? হুম। এইবার এটার আর একটা সূত্র তোমাদের কি বলবো, এটা তো তোমাদের দেখো, এই যে তোমাদের হচ্ছে একটা জিনিস যদি না পড়ায় পড়ানো হয় তাহলে একটু ঝামেলা। কি না পড়ায় বলো তো? যেটা বলে হচ্ছে কি বলি, ত্রিকোণমিতি না পড়ে, আচ্ছা যাই হোক দেখো, আমরা করতে থাকি। দেখো এদিকে যদি আমি এটাকে ওয়াই ধরি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে ধরলাম এই কোয়াট ইনভার্স 1 প্লাস এক্স, এই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এই 1 মাইনাস এক্স, এটুকু থাকলো আমার। এবার এটাকে অন্তর্নির্ণয় করো, ডিরেক্ট যদি অন্তর্নির্ণয় করো কট এক্স অন্তর্নির্ণয় করলে কি হয়, আচ্ছা দেখি আমাদের আসে কিনা। ডি বাই ডি এক্স, যদি এটাকে অন্তর্নির্ণয় করি ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে কট ইনভার্স হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস কি বলতো? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। এবার 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কোনটা বলতো? ওই যে এই 1 প্লাস এক্স বাই 1 এই মাইনাস এক্স। পুরোটা এখান থেকে এক্স স্কোয়ার বসাও, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এক্স স্কোয়ার মানে এই পুরাটার উপর স্কোয়ার দিলাম। এবার হিসাব নিকাশটা কমপ্লিট করি। দেখো এবার হিসাব নিকাশটা মানে আমি এখানে কমপ্লিট করলাম, দেখো এখানে আমি ভাগ করি 1 প্লাস এক্স, নিচে হইলো 1 মাইনাস এক্স, তাই তো? এবার এটাকে আমি কেমনে কি করতে পারি বলতো? মানে হোল স্কোয়ার যত দুই পাশে আছে, এই পাশে দুই পাশে যত হোল স্কোয়ার আছে এটা আমাদের সমাধান করতে হবে, সমাধান করি দেখি কি হয়। 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার, এটা কি হইলো বলতো? সূত্র এটা তো বলো না শুধু। এটা শুধু তো আমি সূত্র পারলাম, এখানে আবার 1 আছে, যদি 1 নেই তাহলে হচ্ছে, আচ্ছা দাঁড়াও যা আছে কপালে দেখা যাক। এবার এখানে আমি লিখি 1 মাইনাস 2x প্লাস এক্স হুম। স্কোয়ার প্লাস 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, কিছু বুঝলা? এটা আর এটা কাট আমি বুঝাচ্ছি, সমস্যা নাই, আমি বুঝাচ্ছি, বুঝবা। দেখো এই 1 প্লাস, এইবার দেখো বুঝবা, এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের যা আছে লসাগু 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার, তাহলে উপরে কি পড়ে থাকে আমাদের? উপরে হচ্ছে আর দুইটা এক্স স্কোয়ার 1 মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই নিচে পড়ে থাকে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। এবার এটা উল্টাইলে না, এটা হয়নি, বুঝতে পারছো? এভাবে করা যাবে না। আমি তোমাকে একটা জিনিস দেখো, একটা সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে? কি সূত্র বলো তো? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, মনে আছে? হ্যাঁ। সূত্রটা কি বলো? In a 10 inverse 1 x plus y by 1 minus xy. হ্যাঁ, হয় নাই? ধন্যবাদ। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এর সূত্রটা কি ছিল? 10 inverse 1 x plus y by 1 minus টেন xy. ইনভার্স, টেন ইনভার্স ওয়ান, না by x plus y. উপরে ছিল এক্স প্লাস ওয়াই, হ্যাঁ by নিচে হলো ওয়ান মাইনাস 1 এক্স ওয়াই। minus xy. আচ্ছা এবার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? অ্যাপ্লাই অলরেডি হয়ে আছে, দেখো কেমনে হয়ে আছে, এই দেখে খেয়াল করো। এবার ধরি ওয়াই ইকুয়াল টু, ধরলাম এটা এই কট ইনভার্স, কট ইনভার্স দেখো টেনের সূত্র ফলাবো। আমরা কি কোটের সূত্র শিখছি না টেনের সূত্র? টেনের সূত্র,
এবার 10 এই কটকে যদি আমি উল্টাই দিই কি হয় বলতো, টেন ইনভার্স, তার মানে শুধু উল্টাই দাও, 1 - x ডিভাইডেড বাই 1 + x, তাই তো? এইবার এদিকে তাকাও, এবার বলো তো, এবার এদিকে খেয়াল করো, এদিকে তাকাও, এদিকে খেয়াল করো, দেখো কেমনে কি হয়। এইবার টেন ইনভার্স, এটা হচ্ছে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এর সূত্র। টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি, এখানে যদি মাইনাস হয় দেখো তো, এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কি মাইনাস, উপরে প্লাস। এখানে ওয়াই আর এখানে হচ্ছে প্লাস, বুঝলা? এবার দেখো তো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, হিসাব করো, দেখো তো মিলাতে পারো কিনা। এটা কি তাহলে আমাদের, এটা কি এক্স, এটা কি ওয়াই না? ওয়াই। তাহলে এক্স কি, এক্স মানে ওয়ান, এক্স এর সাথে যদি ওয়ান গুণ দাও তাহলে তো এক্সই হয়। আলটিমেট আমাদের এটাই অ্যান্সার, বুঝলা? বুঝো নাই? আচ্ছা দেখো দেখো দেখো, একদম দেখো বুঝাচ্ছি। এবার দেখো ওই টেন বুঝছি ইনভার্স আমি। এক্স, দেখো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, এই সূত্রটা ভালো। আমি এই এক্সটা ধরলাম ওয়ান, কত ধরলাম, এই ওয়ান ধরছি, চিন্তা করো ওয়ান ধরলাম, এই মাইনাসটা মাইনাস, ওয়াইটা কত ধরছি, এক্স। তাহলে নিচে দেখো তো ওয়ান ঠিকই আছে, তারপরে প্লাস, প্লাস দেওয়ার পরে এই এক্স ওয়াই দুইটা একত্রে পড়ছে না, তাহলে আমি এক্স এটা এর তো মান কত ধরছি, ওয়ান ধরছি। তাহলে এই ওয়ান এর সাথে আমি যদি এক্স গুণ দিই তাহলে কত হয়, এক্সই হয় না? এক্সই তো হয়। তাহলে এই দেখো হয়ে গেছে। এটার মাথা কি, এটুকুর মাথা কি, টেন ইনভার্স এক্স মাইনাস ইয়া, টেন ইনভার্স আমরা ওয়ান। এক্স কি 1 ধরছি না, তাহলে ওয়াই হবো না? এক্স টা কি ধরছি, 1। ওয়ান। আচ্ছা ধরো এক্স, আচ্ছা ধরো আমি দেখাচ্ছি, এক্স টা তুমি, আমি ওয়ান ধরলাম, হুম এটা কি বলতো, এ মানে ওয়ান রে এক্স ধরলাম, পরেরটা কি হুম। ধরছি, ওয়াই না, পরেরটা ওয়াই। আচ্ছা দেখো আমি পুরোটাই দেখাচ্ছি, দেখো পুরোটা আমি ওয়াই ধরলাম, ধরার ও পরে এক্স এর ওয়াই ধরছে। আচ্ছা ও দেখো তাহলে এটা কি আমাদের, এটা তো ওয়ান, ওই সূত্রের ওয়ান ওয়ানই। তারপরে পরেরটা হুম। যেটা আছে এটা কি আমাদের বলতো, এটা হচ্ছে এই এক্স মানে কি, এক্স মানে ওয়াই না, এই ওয়াই লিখলাম, কিন্তু বাকি আছে কি এক্স, এক্স মানে কত ধরছি, বুঝছি। ওয়ান। এবার গুণ দাও তো কি হয় আমাদের, এক্সই তো থাকে। আচ্ছা এবার দেখো বুঝলে, এবার এই সূত্রের মাথা কি, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স মানে কি বলতো, টেন ইনভার্স এক্স মানে কি, এই ওয়ান, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, ওয়াই ওয়াই মানে কি, ওয়াই এক্স। এক্স। এবার দেখো তো এই প্রথমটুকু যদি ইন্টিগ্রেশন করি, এখানে ইন্টিগ্রেশন করে দাও, ডিওয়াই বাই, এই প্রথম হচ্ছে, আচ্ছা সরি, এখানে হচ্ছে ডিএক্স আর এখানে হচ্ছে ডিওয়াই। এবার বলো তো এই প্রথম ঘরে এইটুকু বন্ধনী করলে কত হবে, বলতে পারবা? হ্যাঁ 1 সূত্র পড়বো না ভাই, এটা নাকি? এই সূত্র বলবো কি, দেখো তো এটা হচ্ছে ডিরেক্ট, ওয়ান থাকলে এটা তো টেন ইনভার্স এক্স, এক্স মান শূন্য আছে, এটা তো পুরোটা জিরো হয়ে যাবে, কারণ কেন ধ্রুবকের 10? টেন ইনভার্স এক্স মানে কি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বাট এটা তো এক্স না, এটা ওয়ান, ওয়ান কে বন্ধনী করলে কত হয়, মানে ধ্রুবক 0। বন্ধনী করলে কত হয়, জিরো। আর জিরো দিয়ে গুণ করলে সব শব্দ গুণ কি হবে বলতো, জিরো হবে। তার মানে এইটুকু আমাদের জিরো, মাইনাস টেন ইনভার্স এক্স এর সূত্র কি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাই আনসার। মানে আলটিমেট আনসার হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাই। বুঝছো? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, স্যারে তোমাদের পরীক্ষা দিতে পারে। বেদালে এটা দুনিয়ার বেদালে না। আচ্ছা দেখো জাস্ট এই সূত্রটা এখানে লাগছে, মানে এটা দ্বিতীয় পত্রে আছে, খুবই সহজ। আর দ্বিতীয় পত্রে বললে বুঝবা এত সহজ, এত সহজ, পরীক্ষা আসে তখন এটাই বলবা, তোমরা বলবে এ- ওই যাও না। দেখো এইবার আরেকটা ম্যাজিক দেখো, সায়েন্স ম্যাজিক মেলা কঠিন, এটা এত কঠিন। কোনটা, সায়েন্স। এই যে তুমি এক গোতা আমার টাকা নেবে 1 লাখ, তোমার কঠিন থাকবে না? বা আবার বললেন 1 লাখ। হ্যাঁ তুমি ধরো হচ্ছে তুমি সায়েন্স থেকে, তুমি সায়েন্স থেকে যে যে সমস্ত কাজ কাম করবা তোমাকে তো এমনি এমনি দিবে না, মানে মানুষ যে এত বড় কিছু হয় এমনি এমনি হয়। ধরো আজকে আমাদের এখানে আসলে হচ্ছে একটা মাহবুল, মাহবুব উল আলম আসলে, বুঝতে পারছো? মানে ওটার নামটা কোন অনেক বড় তো, ধরো হচ্ছে মাহবুব, ওটার সংক্ষেপে নাম বলা হচ্ছে মাহবুব। জিনিসটা চিন্তা করো, উনি হচ্ছে এখানে হচ্ছে ফার্স্ট বেসের স্টুডেন্ট, একটা ডিপার্টমেন্ট আছে আল কোরআন, এই আল কোরআনের, আল কোরআন সাবজেক্ট, বুঝতে পারছো? ইনি হচ্ছে প্রথম বেসের স্টুডেন্ট। উনি কি জানো, উনি হচ্ছে সচিব। উনি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল, বুঝতে পারছো? চিন্তা করো, নিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে, মানে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছিল, এখন ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি আসছে। উনি হলো সচিব, বাংলাদেশ সচিব কয়টা, 30 থেকে 40টা সচিব, এর মধ্যে উনি একজন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। এখন দেখো উনি হচ্ছে আসার পরে তোমার উনার যে ডিপার্টমেন্টের মানে হচ্ছে স্টুডেন্ট আছে, উনারা কি তাকে কি বলছে না, ভাই, বুঝলা? ভাই দেখো, বলছে। হ্যাঁ ভাই না, সিনিয়র ভাই, বুঝতে পারছো? উনি কিন্তু প্রধান অতিথি, মানে অনেকজন করলো বড় সড়া, মানে অনেক বড় আর কি, বলার বাইরে। কারণ উনি চাইলে আমাদের এখানে হচ্ছে অনেক কিছু দিতে পারে, ধরো উনি চাই, উনি যদি একটা স্বাক্ষর দিয়ে দেয়, ওনার স্বাক্ষরের বিনিময়ে আমরা একটা স্টেডিয়াম হয়ে যাবে এখানে, বুঝলা তাহলে? ওনার অনেক ক্ষমতা আর কি, দেখো যাইছো। এবার দেখো আমরা যেটা করবো,
এই জন্যই বলি, এই যে দেখো, এই যে তুমি হচ্ছে কঠিন কঠিন জিনিস পড়তেছো, কেন পড়তেছো কঠিন কঠিন জিনিস? সব কঠিন তো মনে হচ্ছে, কিন্তু কেন পড়তেছো কঠিন জিনিস বলো তোমাকে? কঠিন জিনিস আমি পড়লে, জানি। এই তুমি জানো না, কঠিন জিনিস পড়লে তুমি যদি মানে ভবিষ্যতে তোমার জন্য হচ্ছে মানে ভালো কিছু আছে যদি ভালো করে পড়তে পারো। আর একটা জিনিস, সায়েন্সের দুইটা সুবিধা, একটা হচ্ছে তুমি নই একদম আপার লেভেল, নই একদম ডাউন লেভেল, দুইটা, বুঝতে পারছো? মানে মিড লেভেলে কিছু হয় না আর কি। ডাউন থাকবো। না না না, আপার, আরেকটা জিনিস হচ্ছে মায়া মানে কি বললি, আচ্ছা যাই থাক, এগুলো বলা যাবে না, এগুলো অন্যদিন। বিশেষ করে মানে হচ্ছে তোমরা সায়েন্স নিছো মানে তোমরা হচ্ছে আরো 10 ধাপ এগিয়ে আছো, কোনো সমস্যা নেই। বিশেষ করে মেয়েরা, ছেলেদের তুলনায় তো মেয়েরা আরো এক্সট্রিম লেভেলে আগে আছে, কি বলবো। দেখো এই দিয়ে খেয়াল করো, মানে স্বাধীন আছো তো, স্বাধীন বলো তো, মায়া মানুষের ব্যর্থতা আছি। বলে কোনো কথা আছে? নাই কিন্তু। না। এটা কেন বুঝে না বুঝি না। কোনো না কোনো ভাবে মানে সফল। কেবল তুমি নই সফল, ঈশ্বরাই সব পাবে। তুমি নই সফল ব্যক্তিকে বিয়ে করে সফল হবা, দুইটা থেকে একটা যাও। তোমরা তো বাচ্চা তা বলে দিচ্ছ। দরকার নাই। এই যে সত্য কথা বললে না। আচ্ছা দেখো, এই যে খেয়াল করো, আগে আমরা আরেকটা কিছু ম্যাথ করি, শুধু আলাপ করলে হবে না। সিরিয়াস ব্যাপার সবার, ধরো আমি কি বলবো, এখন যেটা পড়বো আমরা 9 নাম্বার, একটা জিনিস দেখো, খুবই সিম্পল হিসাব দেওয়া আছে হচ্ছে 2x, একটা আন্ডা, তারপরে দেওয়া আছে হচ্ছে cos, এখানে দেওয়া আছে হচ্ছে 3x, এর উপর একটা আন্ডা। দেখো তো, দেখে বই পাইতেছ, এর অন্তরস নির্ণয় করো। আন্ডার মানে কি? ডিগ্রি, ও, এর অন্তরস নির্ণয় করো, এর নির্ণয় করো। দেখো 2x ডিগ্রি মানে 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, এর অন্তরস ওই নির্ণয় করো। এক্স বলো, ডিগ্রির মান কত? এইবার x ডিগ্রি মানটা এখানে আমাদের বের করা শিখতে হবে, বুঝতে পারছো? এইবার x ডিগ্রি মানটা কেমন আমাদের, x ডিগ্রি মানটা হচ্ছে, দেখো আমি বলতেছি, 180 ডিগ্রি। দেখো এটাকে আমার ডিগ্রি আছে না, এটাকে আমার রেডিয়ানে নিয়ে করতে হবে। ওই যে প্রাচীন কালে ডিগ্রি রেডিয়ানের কথা মনে আছে? এটাকে আমার রেডিয়ানে নিতে হবে। দেখো তো, 180 ডিগ্রি সমান কত রেডিয়ান বলতে পারবা? পাই রেডিয়ান না, পাই রেডিয়ান। তাহলে সুতরাং 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? উপরে পাই, নিচে 180, এত রেডিয়ান, তাই তো? এই যে লিখলাম। সুতরাং কত, এখানে কত ডিগ্রি আছে? এক্স ডিগ্রি না? হুম, এক্স ডিগ্রি ইকুয়াল টু কত? এক্স পাই পাই। ডিভাইডেড বাই 180, এত কি রেডিয়ান। এবারে দিয়ে খেয়াল করো, এবার এখানে বসাবো, এখানে এগুলা বসাবো। 2x এর মান কত, x এর জায়গায় কত বসাবো? পাই এক্স ডিভাইডেড বাই 180, এখানে বসাবো cos এই 3, আচ্ছা আচ্ছা, একটু উপরে লিখি, এই 3x পাই ডিভাইডেড বাই 180। বুঝলা এটুকু? না বুঝার কিছু বুঝছি। নেই। এবার অন্তরীণ করো, d বাই dx পুরাটা অন্তরীণ করো। 2 এই পাই এক্স 180 ডিগ্রি, এই cos 3x পাই ডিভাইডেড বাই এই 180 ডিগ্রি। এইবার এটা দেখো তো, এটা কার সূত্র পড়ছে কে বলতে পারবা? কোনটা ভাই? এটা কার সূত্র পড়ছে? এটুকু যদি আমি ইউ ধরি আর এটুকু যদি আমি ভি ধরি, তাহলে ইউ জি। প্লাস ভি এর সূত্র পড়ছে না? এই টুটাকে হ্যাঁ। তুমি সরাসরি বাইরে আনো, বাইরে আনলাম। ইউ প্লাস ভি এর সূত্র কি? ইউ ভি ডি ভি এক্স ইউ, dx ইউ ভি প্লাস কস 3x পাই ডিভাইডেড বাই 180, ডি বাই ডিএক্স পাই এক্স ইউ 180, 180 প্লাস না প্লাস মাইনাস? প্লাস, প্লাস প্লাস হচ্ছে ইউ এই ইউ, ইউ পাই মানে পাই এক্স 180 ডি বাই ডিএক্স dx ভি 3x পাই বাই 180। 3x পাই বাই 180। এই হলো হিসাব নিকাশ, এই ব্র্যাকেটে দিলাম। এবার এটা যে শুধুমাত্র অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথ শেষ, অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথ শেষ। এবার দেখো, দেখে করো, এইটুকু তো কোনো পরিবর্তন না, যেমনি আছে তেমনি আছে। এইটুকু কত হয় বলো তো? দেখো তো, এইটুকু এইটুকু এটুকু কি আমাদের ধ্রুবক না? পাই বাই 180 ডিগ্রি, এটুকু মান তুমি চাইলে পরিবর্তন করতে পারবা না। না, সামনে রাখতে হবে নাকি? এই যে এক্স এর অন্তরে করলে কি হয়? 1। তার মানে ওয়ান। এইটুকু হচ্ছে পাই বাই 180 ডিগ্রি সামনে নাও। তার আরেকটা স্লাইড নিয়ে, এই যে দেখো এখানে লেখা হচ্ছে, এই টু তো আছেই, এবার ভিতরে লেখা পাই বাই 180, 180 ডিগ্রি সামনে আসলে একটা শেষ। পুরোটা দেখো, এটুকু শেষ আমাদের, এইটুকু কাজ শেষ। এবারে দেখো পাই এক্স বাই 180 ডিগ্রি, এটা তো কোনো কাজ নাই, লেখো এই প্লাস পাই এক্স বাই 180 লিখে ফেললাম, ইনটু দিলাম। এবার হিসাব বাই করো, বলো। বাই পাই এই এক্স এক্সটা, এক্স না। এক্স বন্ধনের গুলো কত হয়? 1, 1 তো লেখা দরকার নেই, 1 দিয়ে গুণ দিলে ওয়ার্ডে হয়, এর জন্য লিখিনি। এবারে দিয়ে থাকো, এটুকু তো কোনো কাজ নাই, এটুকু আমি লিখলাম। এবার দেখো তো cos x বন্ধনের করলে কি হয়? মাইনাস সাইন এক্স। তাহলে বসাও এই মাইনাস এই সাইন এক্স। সাইন এক্স মানে কি?
থ্রি পাই এক্স ডিভাইডেড বাই 180। এবার এটা কি আমাদের এক্স? দেখো তো, এটুকু আমাদের কি এক্স? না। তাহলে এটুকু আবার অন্তরে করলে কি হবে? অন্তরে করলে হবে থ্রি পাই ডিভাইডেড বাই 180, কারণ এক্স অন্তরে করলে কত হয়? 1, বুঝলা? দেখো এখানে cos x কন্দনের করলে হবে মাইনাস সাইন এক্স, কিন্তু এক্সটা তো না, এক্সটা হচ্ছে আমাদের থ্রি এক্স পাই ডিভাইডেড বাই 180। তাহলে আমি যদি এটুকু কন্দন করি, এই থ্রি পাই আর 180 সেম থাকবে, শুধু এক্স কন্দন করলে হবে ওয়ান। ওয়ানটা দেওয়া যায় কথা না দেওয়ার কথা, এই জন্য আমি বসাই দিলাম। এটা এটুকুই আমাদের শেষ। এবার এটুকু শুধু লেখো। এবার দেখো টু লিখলাম, লেখার পরে এই পাই 180 ডিগ্রি লিখলাম, প্লাস দিলাম। সরি 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 সরি, দেখো তো, এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস লিখলাম। তারপরে দেখো এই যেখানে লেখা হচ্ছে এই থ্রি পাই বাই 180 ডিগ্রি ইন্টু এই পাই এক্স ডিভাইডেড বাই 180 ডিগ্রি, আর এখানে হচ্ছে এই সাইন থ্রি পাই এক্স ডিভাইডেড বাই এই 180। বুঝলা? এবার দেখো টু, এই জায়গা থেকে কি কমন যায় বলো তো? ঠান্ডা মাথা চিন্তা করো, একটা জিনিস কমন যায়, দেখো কি কমন যায়, দেখো তো কমন যায় কি? পাই কমন যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, পাই তো কমন যায়, শুধু পাই কমন যায়, দেখো তো, এই পাই বাই 180, এই পাই বাই 180 আছে এখানে, তাহলে কমন না। টু ইন্টু এখানে নিলাম পাই বাই 180, 180 যদি কমন যায় তাহলে এখানে কি পড়ে থাকে বলো তো? এখানে পড়ে থাকে কি? 1 minus 3 আচ্ছা, এখানে into ধরো পড়ে থাকে হচ্ছে ওয়ান মাইনাস, এখানে তো থ্রি এই পাই এক্স x ডিভাইডেড বাই 180, আর এই সাইন থ্রি পাই এক্স ডিভাইডেড বাই 180, এটাই তো। এবার দেখো দুই দিয়ে 180 কাটলে কত হয়? 90 না? তাহলে পাই বাই 90 এর একটা, বুঝলা? পাই বাই 90 ইকুয়াল টু, এগুলো একটু ইয়ে হবো না গো, পাই না, কোথায় এটা পরীক্ষা আসবে? আচ্ছা, আসবো না। কোথাও কোথাও যেন একটা ঝামেলা আছে, আমি কস কোথায় লিখি নাই বলো তো? একটা কস তো থাকার কথা। cos আপনি উপরে মিশাই দিছেন, এই যে cos 3x, এই যে সর্বনাশ, এটা কোথায় লিখলাম আমি? তোমাকে বলবো না? আচ্ছা, এটা কোথায় লিখছি বলো তো আমাকে? এই লাইনের মধ্যে কোথায় এই জিনিসটা লিখছি? লেগেন নাই তো, সামনে হইতো। এটা কার দোষ? তোমাদের দোষ। এটা আমাদের তোমরা কেন দেখলা না? আই হাই, সব নিয়ে পারা যায়, কি একটা অবস্থা। খালি আছে গল্পের টানে, আমি বলে গল্প করি, চোখ মুজে দেখবো, শুনবো গল্প, কি আর বলবো। cos থ্রি পাই এক্স 180 ডিগ্রি, তাই তো ভাই, বলছি। আমরা খালি গোল করে পারি, আর কিছু পারি না। থ্রি এক্স পাই ডিভাইডেড বাই এই 180, এটা একটা, আর এটা তো এর ভিতরে, আর এটুকু বাইরে। এবার শুধু মানে এটা শুধু বাইরে লেখা, cos থ্রি এক্স পাই ডিভাইডেড বাই এই 180 দিলাম, আর এটা তো এমনি থাকলো। এখানে টুটা দাও, টুটা যেমনি আছে এমনি দাও। এবারে দিয়ে দেখাও, এর প্রত্যেকটা থেকে নিয়ে নাও। নিলে আমি কি নিলাম? টু পাই ডিভাইডেড বাই 180, যদি কমন নেই তাহলে আমার এখানে থাকে হচ্ছে cos থ্রি এক্স পাই ডিভাইডেড বাই এই 180। এবার এই ওয়ানটা তো দরকার নাই আমার, ওয়ানটা তো দা জিনিস। এবার দেখো মিলে গেছে। এবার দেখো এটা কাটলে কত হয়? পাই বাই 90 ডিগ্রি। এবারে দেখে খেয়াল করো, 3 দিয়ে 180টা ভাগ করলে কত হয় বলো তো? পারবা? 60 ডিগ্রি মাইনাস 3 দিয়ে 180 ভাগ করলে 60 ডিগ্রি সাইন পাই এক্স বাই এই 60 ডিগ্রি, এই 60। আর এটাই আনসার। বলো এটা বুঝলা কিনা? বুঝছো? দেখো কিছুই না, সামনে শুধু আমি এটা মিসিং করছিলাম, মানে দিতে ভুলে গেছিলাম। সামনে এটা বসাইলাম, সামনে যেটা আসলে এমনি নিয়েছিলাম। আর এখানে কি করলাম? এখানে জাস্ট 3 দিয়ে 180 ভাগ করছি, 60 ডিগ্রি শেষ। বুঝছো পুরোটা? বলো, বুঝলা? এই কথা বলো না কেউ কোনো, কি একটা অবস্থা। ভাই বুঝছি, কিন্তু প্র্যাকটিস করে লাগবে। এই কিন্তু প্র্যাকটিস করানো, এই এই কারণে তো কথা বলতেছ না। তাই তো বলি কেন কথা বলে না। যদি বলে তুই এটা করছস, কথা বলো না, চুপ মুখ চুপ। তুই এটা করস নাই, তাও চুপ, কারণ এখানে কথা বললেই ঝামেলা, কথা বললেই তো এই ঝামেলাটা। তাই তো বলি, কথা বললেই তো ঝামেলা। এবারে দেখে তাকাও, আরেকটা জিনিস দেখাই তোমাদের। তবে একটা ম্যাজিক দেখায়। ম্যাজিক মানে এই যে ম্যাজিক, দেখতে ম্যাজিকের মতো না? দেখো তো, ম্যাজিক না এটা? দেখতে ম্যাজিক না? এটা ঠিক আমার আছে, দ্বারাই হবো না। ঠিক আছে, AW
হ্যাঁ, এটাই ম্যাজিক, যে এখন যখনই বাড়ি কাছে যাবো তখনই তো ম্যাজিক। এটা কি করবা, এই 180 ডিগ্রি সমান হচ্ছে পাই এ রেডিয়ান, এই ইন্না নিলে এটা কি করলাম, পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি সমান হচ্ছে পাই এক্স ডিভাইডেড বাই এই 180। এবার পরীক্ষা আসলে একটা কোশ্চেন করি। দেখো পরীক্ষা এটা আছে, আসছে খ নম্বরে প্রশ্ন আসছে। দেখো যাও, তোমাদের দেখো পরীক্ষায় কি আসে, যা পড়ি আর পরীক্ষায় কি আসে, টু টু দি পাওয়ার এক্স এল এন 1 / 1 - x। এটা আসছে রাজশাহী বোর্ড 2019 সালে খ নম্বর প্রশ্ন, এটা আসছে। এটা আমি ধরি, খুবই সহজ জিনিস। আচ্ছা কি এক্সাম্পল, অত এটা আমি কিভাবে সমাধান করতে পারি। আচ্ছা টু টু দি পাওয়ার এক্স, এটা দেখে একটা যে সূত্র পড়ছে এটা তো কনফার্ম নাকি কোনো ঝামেলা আছে? নাই, একটা সূত্র অলরেডি করে গেছে দাস। এটাকে যদি আমি ইউ ধরি আর এটাকে যদি আমি ভি ধরি তাহলে তো অঙ্ক শেষ। বাট অঙ্কটাকে আমি এত ঝামেলা করবো না, আরো ছোট করবো। দেখো কি করি, y ইকুয়াল টু এই টু টু দি পাওয়ার এক্স, এই এল এন 1 / এই 1 - x আমি লিখলাম। লেখার পরে এবার এদিকে তাকাও, এবার আমি এটাকে ছোট করবো। দেখো টু টু দি পাওয়ার সেম আছে, আমি লিখলাম এল এন, এই 1 - x এটাকে যদি কোনোভাবে আমি উপরে দিতে পারি তাহলে কি হবে বলো তো, কি ভাবছেন বলো কি হবে? 1 - x পুরোটাকে আমি উপরে তুলবো তাহলে কি হবে, এই 1 - x পুরোটাকে আমি উপরে তুললে এখানে একটা -1 হবে না? দেখো তো হয়েছে, এল এন 1 - x এই যে পুরোটা উপরে তুলে কি হবে, -1 হয়েছে, হয়েছে কিনা, হয়েছে। হইছে। তাহলে এই -1টা এল এন এর উপর যদি -1 থাকে, আমি প্রথমে একটা নিয়ম পেলাম, এটা কোথায় যায়, সামনে। এটা যদি আমি সামনে নেই তাহলে -1 এত না, তাহলে -1 তো লেখার দরকার নাই, টু টু দি পাওয়ার এক্স এল এন 1 - x। দেখো তো এটুকু বুঝছো কিনা, বুঝলা? এদিকে তাকাও তো, প্রথমে কি করলাম, এই জিনিসটাকে আমি উপরে তুললাম, উপরে তুললে কি হয়, পুরোটার উপর ইনভার্স চলে আসে, ইনভার্স দিলাম। আর আমরা জানি এল এন এর উপরে যদি কোনো কিছু ইনভার্স থাকে বা কোনো কিছু থাকে, এটা সামনে নেওয়া যায়, এটা সামনে নিলাম। -1 যদি সামনে নেই, সামনে দিয়ে তো -1 গুণ করলে শুধু মাইনাসই হয়, তার কারণে আমি মাইনাসটা বসাই দিলাম। বুঝছো না? বুঝছো আশা করি। এবার দেখো তো, এবার এখানে দেখো ডি বাই ডিএক্স মানে ডিওয়াই বাই ডিএক্স। এবার অন্তরণ করলে কি হবে দেখো তো, এটাকে আমি কি ধরবো, ইউ। তাহলে ভি ডি ডিএক্স ইউ, ভি মানে কি এল এন 1 - x, ইউ এল এন ডি বাই ডিএক্স। এই প্রথমে মাইনাসটা তুমি এই সামনে রেখে দিলাম, ডি বাই ডিএক্স টু টু দি পাওয়ার এক্স, এই বসাইলাম একটা। তারপরে কি প্লাস, প্লাস হচ্ছে এই টু টু দি পাওয়ার এক্স ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স এখানে হচ্ছে এল এন 1 - x, তাই তো? এটা এবারে দিয়ে খেয়াল করো, এইবার আমি যদি হচ্ছে এই মাইনাসটা মাইনাস বসাইলাম, বসানোর পরে যা আছে কাজ কাম শুরু করো, এল এন 1 - x যা আছে লিখলাম। এটা 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 কি হবে বলো, টু টু দি পাওয়ার এক্স, এটা কি হবে, দ্রুত বলো, নাম পারলে কিন্তু মাই তুমি এখন। এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, এ টু দি পাওয়ার এটা তো এক্স, এক্স লনে। হ্যাঁ ধন্যবাদ, এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ বসাই। ও বাবা, এটা তার অনেক ছোট করছে দেখো। আচ্ছা যাই থাক, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ আমি বসাইলাম। এবার এ টু দি পাওয়ার এক্স মানে কি, 2 এর উপরে এক্স ইন্টু লন এ, এই লন এ, এ মানে কত, 2, লন এ 2 তাই মানে তো, এ মানে লন 2। বাট দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, হোল্ড হোল্ড হোল্ড। এবার দেখো পরে দেখো, এবারে দেখো টু টু দি পাওয়ার এক্স, এটা তো কোনো কাজ নাই, যেমন আছে এমনি আছে। এবার আবার বলতে পারো ভাই এখানে তো এটা তো আসলে ইয়ে না, তাহলে এটা আপনি তোমার কেন আবার ওইটাই নিলেন, এই কারণে করবা। কারণ এটা তো ধ্রুবকই, এটা তো কোনো সমস্যা নাই। এবারে দিয়ে তাকাও, দেখো তো এল এন এক্স এর সূত্র কি, 1/x না, 1/1 - x, এটা না, ওয়ান বাই হুম, ওয়ান মাইনাস এক্স। কিন্তু ঠান্ডা মাথা চিন্তা করো, এটা কি এক্স, হুম। এটা 1 - x, 1 - x আর এক্স কি এক কথা, মোটেও না। তাহলে এটা কি করো, এই এক্স দেখো 1 থেকে করলে তাটা আন্ডা হবে, বা এই -x কোন করলে হবে -1, এই -1, -1 কিন্তু উপরে লেখা যাবে না, একদম এই জিনিস একদম এই যেখানে লিখতে হবে -1, লিখে একটা পেজে দাও। এইবার একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো শেষ আমাদের শেষ, এই মাইনাস তো আছে, এই দেখো তো এই মাইনাস এই প্লাস গুণ দিলে কি হবে, মাইনাস, মাইনাস হবে কিনা, মাইনাস হবে। তাহলে এই মাইনাস হবে, এই মাইনাস দিয়ে গুণ দাও, উভয়ের গুণ দিলে এই পাশে যদি একটা মাইনাস হলো, এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে এটা সামনে লেখো, এই টু টু দি পাওয়ার এক্স 1/1 - x লিখলাম। লেখার পরে এটা হচ্ছে প্লাস, এটা সরি সরি এটা হচ্ছে মাইনাস এল এন 1 - x, আর এই যে টু টু দি পাওয়ার এক্স এল এন 2। এখন তোমার যদি মন চায় ভাই আমি টু টু দি পাওয়ার এক্স কমন নিয়ে পুরাটা লিখে দেবো, তুমি পারবা, কোনো সমস্যা নাই, বাট এইটুকুই আনসার দিলে শেষ। বুঝলা না বুঝনি? মানে ধরলাম যে না ধরে কি করা যাবে না এটা। তুমি ধরলে জিনিসটা সহজ, দেখো ধরলে তোমাকে ডি বাই ডি এক্স এখানে দিতে হচ্ছে না। ধরার সুবিধাটা দেখো কি,
তুমি যদি আমি যদি ধরলাম, ধরার পরে আমি এখানে অন্তর্নির্ণয় করে দিলাম, না মানে যদি না ধরতাম তাহলে আমাকে ডি বাই ডিএক্স কোথায় দিতে হইতো? এখানে দিলে এখানে ভেঙে দিলে একটা জগা খিচুড়ি অবস্থা হইতো না? এই জন্য আমি ধরছি। এছাড়া আর কিছুই না, তুমি না ধরলেও সমস্যা নেই। তোমার যদি মন চায় ধরবা না, তাহলে কোনো সমস্যা নেই। এইবার আমি একটা কথা বলি